রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দারে শুনে নাও, আমার রাসূলের উপর যদি তুমি দুরূদ সালাম পেশ করতে পারো, আমার রাসূল যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, একবার যদি আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার এই উম্মত আমার উপর দুরূদ পড়েছে, আমি খুশি হয়েছি, রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার রাসূল বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার সেই ফরজিয়াত ইবাদত, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর দুরূদ পড়েছে, আমাদেরকে পড়তে বলেছে, আমরা পড়ে ওগো আল্লাহ কেমন ভাবে পড়ব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো, যারা ঈমান এনেছো, অন্তরের মধ্যে ঈমানের চিঠি পোটা তোমাদের যার মধ্যে রয়েছে, তুমি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এমন ভাবে আমার রাসূলের উপর দুরূদ সালাম পেশ করবে যার মধ্যে কোনো কৃপণতা থাকবে না, যার মধ্যে কোনো রকমের অহংকার থাকবে না, যার মধ্যে থাকবে নমনীয়তা, যার মধ্যে থাকবে তাসলিমা, যার মধ্যে থাকবে তো শুধুমাত্র তাজিম আর তাজিম। আর যেইভাবে তুমি চাও না কেন, তোমার তাজিমত যদি আমার রাসূলের উপরে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বলেন রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে রাসূল, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলেন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে, বলেন বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে রাসূল, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদে নবী, তোমার দিদারের আশায় আছি, বলেন উম্মতের দরদে নবী, তোমার দিদারের আশায় আছি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না মোরে আপন করে, মায়া যদি লাগে তোমার, নাও না মোরে আপন করে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ দুরূদ পড়ার নির্দেশ দিয়ে দিয়েছে। এই জন্য আমরা দুরূদ সালাম পেশ করি। ওগো আল্লাহ, কখন কখন দুরূদ পড়ব আর কখন দুরূদ পড়ব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন তোমরা তোমাদের জন্য হালাল যে সময়গুলো রয়েছে, নিষিদ্ধ সময় ব্যতীত সকল সময়ে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো। বলি সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো,
নবীজি আমি আপনাকে ভালোবাসি গো নবী আমি আপনার উপর দুরূদ সালাম পেশ করে কতক্ষণ দুরূদ পড়ো ওই সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর দুরূদ ও সালাম পেশ করি আমি আপনাকে ভালোবাসি আমি দিনটাকে চারটা ভাগ করে নেই তার মধ্যে তিনটা সময় আমি আমার অন্যান্য কাজ করি একটা সময় শুধু আপনার উপর দুরূদ পড়ার জন্য রেখে দেই বলি সুবহানাল্লাহ আমার রাসূল বলে ও আমার সাহাবী রে ও আমার সাহাবী ওই একটা সময় রেখে দাও আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি যদি আরেকটু বাড়াতে পারতে আরো বেশি খুশি হইতাম সুবহানাল্লাহ আমার রাসূলকে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমি বলে দিচ্ছি আমি ওই দিনটাকে চার ভাগ করেছি যখন চার ভাগের দুইটা ভাগ এখন আপনার উপর দরুদ পড়ব বাকি দুই ভাগ অন্য কাজ করব আমার রাসূল বলল ভালো যদি আরেকটু বেশি হইতো আরো ভালো হতো এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ চার ভাগের তিনটা সময় আপনার উপর দরুদ পড়ব একটা সময় অন্য কাজ করব আমার রাসূল বলে সাহাবী রে এটাও তো আমি খুশি হয়েছি যদি আরেকটু বেশি হইতো আরো ভালো হইতো বলে সুবহানাল্লাহ এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নিষিদ্ধ সময়গুলো ব্যতীত আমি 24টা ঘন্টা যখনই সময় পাই আমি পুরোটা টাইম আপনি নবীর উপর দুরূদ পড়ে কাটিয়ে দেব বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ ওই রাসূলের উপর দুরূদ পড়তে চান কি চান না চান কি চান না রাসূলের উপর তাজিম হয় আমি যদি দাঁড়িয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা হে রাসূল আপনার প্রতি আমার সালাম যদি আমি আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দেই এতে আমার রাসূলের উপর তাজিম হয় বলি না সুবহানাল্লাহ যদি আমি দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলে কারো পা ব্যথা হয়ে যায় এতে আমাদের কিছুই করার এখন তো আমাদের দেশের মধ্যে অনেকে দুরূদ সালামের বিরুদ্ধে বলতে বলতে এখন এমন ভাবে মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে বলতে এখন দুরূদের বিরুদ্ধে পর্যন্ত বলে যাচ্ছে বলি না নাউজুবিল্লাহ এদের মতো খারাপ নিকৃষ্ট সমাচার হতেই পারে না আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়ি এতে গা জ্বলাজ্বলি শুরু হয়ে যায় আমি দাঁড়িয়ে বলি মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম এতেও অনেকের গা জ্বলে আমি আউলিয়া কেরামকে সালাম দিচ্ছি আমি গৌসুল আজমকে সালাম দিচ্ছি আমি সেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে খাজা খান গরিবে নওয়াজকে সালাম দিচ্ছি এতেও গা জ্বলে যায় কিন্তু মৌলভী সাহেব যিনি বলতেছেন এই যে ইয়া নবী সালামু আলাইকা পড়ে আবার মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম টান দিয়ে আবার কেন আউলিয়া কেরামকে সালাম দেওয়া হয় আমি যদি প্রশ্ন করি আপনি কি আউলিয়া কেরামকে সালাম দেন না সেই ব্যক্তি যদি বলেন না তাহলে তার নামাজ হয় আপনারা সবাই নামাজে তাশাহুদ পড়েননি আত্তাহিয়াতু পড়েননি পড়েন আত্তাহিয়াতুর ছোট্ট মজার একটা ঘটনা আছে শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল দিদারে গিয়েছেন মেরাজের মাস কয়েকদিন আগে গিয়েছে রজব মাস আর এই মেরাজকে পর্যন্ত অস্বীকার করে নিচ্ছে আমাদের দেশের আলেম এই শবে বরাতের বিরুদ্ধে বলেছে শবে বরাত কোন হাদিস হাজার হাজার লক্ষ হাদিস পড়েছে কোন জায়গায় শবে বরাতের কথা নাই কিন্তু আল্লাহ বুঝ দিয়েছে কয়েকদিন আগে ওই আলেমের মুখে আবার শুনলাম তিনি বলতেছেন যে না শবে বরাত সম্পর্কে আমি 13টা না 15টা বলেছে হাদিস নিজে সহিহ হাদিস পেয়েছে সুবহানাল্লাহ পড়লে পাবেন খুঁজলে পাবেন যদি না খুঁজে দোষ খুঁজেন তাহলে কিছুই পাবেন না দুনিয়াও পাবেন না আখিরাতও পাবেন তাহলে আমরা খোঁজ করব প্রেম খোঁজ করব কি যেই প্রেমের মধ্যে রাসূল আছে যেই প্রেমের মধ্যে প্রভু আমার আল্লাহ আছে আমরা ওই প্রেম খোঁজ করব নিশ্চয় আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বলি সুবহানাল্লাহ বলতেছিলাম যে আমরা যখন দাঁড়িয়ে মিলাদ কিয়াম করি মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম পড়ি এটার বিরুদ্ধে অনেকে কথা বলে কি বলে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবীজি যখন মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে অনেকগুলো কথোপকথন হয় সেইখানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী যখন যায় আমার আল্লাহ বলে বন্ধু
ও আমার বন্ধু গো, আমার দরবারে এসেছেন আমার জন্য কি কিছু নিয়ে এসেছেন কিনা? দুনিয়া বন্ধু যখন বন্ধুর বাড়ির মধ্যে যায় অনেক কিছু নিয়ে যায়, আপনি আমার বাড়িতে এসেছেন আমার জন্য কি কিছু নিয়ে এসেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, ও আমার প্রভু গো, আপনি তো কোনো কিছু খাবার প্রয়োজন নাই, আপনার তো কোনো কিছু দরকার নেই, আপনি দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী না, কারো কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ প্রভু, আমি আসার সময় একটা জিনিস এনেছি। কি এনেছো? আমার রাসূল ডাক দিয়ে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনার জন্য আমি আসার সময় দুনিয়া থেকে আপনার সকল পবিত্রতার ঘোষণা নিয়ে এসেছি। আমি আপনার জন্য সকল পবিত্রতা আপনার জন্য নিয়ে এসেছি। রব্বুল আলামিন, আমার পক্ষ থেকে উপঢৌকনটুকু গ্রহণ করে নেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের নবী গো, আমি আপনার পক্ষ থেকে পেয়ে খুশি হয়েছি। আমি আপনার পক্ষ থেকে আপনি আমাকে যা দিয়েছেন আমি খুশি হয়েছি। আমি আপনাকে খালি হাতে ফেরাবো না। ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পর্যন্ত আমার রাসূল বলার পরে আমার আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার রাসূল, ও আমার নবী গো, আপনি আমার দরবারের মধ্যে এসেছেন, আপনি তো আমার জন্য পবিত্রতা নিয়ে এসেছেন। আমি আপনাকে আমার সকল শান্তি, আমার যত সৃষ্টির শান্তি রয়েছে সকল শান্তি, সকল বরকত গুলো আমি আপনাকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। শান্তি দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। এই সকল কিছু দেওয়ার পরে আমার রাসূলে মুস্কি একটা হাসি দিল, এরপরে মনটাকে একটু বেজার করে ফেললো। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার মায়ের নবী গো, আপনার কি কম হয়ে গিয়েছে? আপনার কি আরো কিছু লাগবে কিনা? আপনার কি আরো কিছু লাগবে? আমার রাসূল বলে, আল্লাহ আমাকে অনেক কিছুই দিলা, কিন্তু আমি দুনিয়ায় যে যাব আমার উম্মতের জন্য কি নিয়ে যাইব? বলি সুবহানাল্লাহ। এই কঠিন মুসিবত আমাদের যখন সামনে আসতেছে, আমাদের প্রতিটা কঠিন পদক্ষেপ আমরা পার হচ্ছি, এই কঠিন পদক্ষেপগুলো পার হতে পারলে আমার রাসূলকে সন্তুষ্ট করা যাবে। তাই বলতেছিলাম, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করায় আমার আল্লাহ বলেছে, রাসূল গো, ও আমার নবী, আপনার মনটা কেন খারাপ? আপনার কি কম হয়েছে? আমার রাসূল বলে, আমার উম্মতের জন্য কি দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার যারা উম্মত সালিহিন আছে, নেককার আছে, তাদের প্রতিও আমি রব্বুল আলামিনের সালাম। বলি সুবহানাল্লাহ। সালাম দিয়েছে কে? কাকে? কাকে? সালিহিন যারা, যারা সালিহিন, যারা নেককার, তাদেরকে আমার আল্লাহ সালাম দিয়েছে। আমি আপনি সালাম দিলে যদি কারো গা জ্বলে কিছুই করার নাই। সালাম দিচ্ছি কাকে? আব্দুল কাদের জিলানীকে। কোন আব্দুল কাদের জিলানী? কোন আব্দুল কাদের জিলানী? যিনি ফিরান ফির দস্তগীর, যিনি ফিরান ফির দস্তগীর মাহবুবে সুবহানী, ওই আব্দুল কাদের জিলানীকে আমরা সালাম দিচ্ছি। বলি না সুবহানাল্লাহ। কোন খাজায়ে খাজাগানকে সালাম দিচ্ছি? যে খাজায়ে খাজাগান না আসলে এই বাংলার জমিনের মধ্যে আমাদের নামের আগে কোনো মুহাম্মদ হতো না, নামের আগে শ্রী যুক্ত করা লাগতো। ঠিক কি না? এই ভারতীয় উপমহাদেশের মধ্যে খাজায়ে খাজাগান গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি এসে আমাদেরকে দিয়েছেন এমন উপঢৌকন। কোন উপঢৌকন? যেটা আমরা পেয়ে আজকে নামের আগে মুহাম্মদ লাগাতে পারতেছি। যদি খাজায়ে খাজাগান না আসতো ভারতীয় উপমহাদেশে, আমাদের নামের আগে শ্রী সংযুক্ত থাকতো। বলি না নাউজুবিল্লাহ। ওনাদেরকে সালাম দিলে কি খারাপ? ওনাদেরকে খারাপ ওনাদেরকে সালাম দিলে খারাপ লাগে? অনেকে অনেক জায়গার মধ্যে শুনি যে যদি বলা হয় যে গাউসুল আজম ইমামুতুকা ওয়ান্নুকা,
জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম। জলওয়াকে যদি আমি গৌসুল আজমকে সালাম দিই, এতে যদি কারো গা জ্বলে তাহলে আপনি ধরে নেন আমার আল্লাহ তো সালাম দিয়েছে, আর আপনি তো নিজেকে মুমিন দাবি করেন। ও ইমানদার ভাই, আপনি যদি নামাজের মধ্যে আমার যদি আউলিয়া কেরামকে সালাম দিতে এতই কষ্ট হয়, নামাজের মধ্যে তাশাহুদ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বাদ দিয়ে দেন, ঠিক কি না? এটা বাদ দিলে নামাজ হবে? নামাজ হবে? তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত কি? পড়া বেশি বেশি, আমরা সবার প্রতি সালাম, আমরা একজন আরেকজনকে সালাম দিব। বুখারী শরীফের বাবু সালাম অধ্যায়ের মধ্যে এসেছে, রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম কাজ কি? আমার রাসূল বলে একজন অপরজনকে দেখলেই সালাম দিবে আর অপরকে খাদ্য খাওয়াবে। বলি সুবহানাল্লাহ। তো সালামের এত সুন্দর নিয়ম থাকার পরেও, এতগুলো সিস্টেম, এত রকমের ফজিলত থাকার পরেও কেন সালাম দিলে গা জ্বলবে? দাঁড়িয়ে সালাম দেওয়ায় আপনার গা জ্বলতেছে। আমি বলছি আপনি নিজেও তো দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। আপনাদের দেশের মধ্যে মসজিদের মধ্যে খতিব সাহেবরা জুমার দিন নিচে বসে বসে খুতবা পড়ে, ঠিক কি না? ঠিক। যে খতিব সাহেবরা নিচে বসে বসে খুতবা পড়ে, আপনাদের দেশে পড়ে? যদি না পড়ে, ওইখানের মধ্যে খুতবার মধ্যে দুরুদ সালাম আছে না নাই? আছে না নাই? তো সেইখানে আপনি দাঁড়িয়ে সালাম দিতে পারেন। আমি ইয়া নবী সালামু আলাইকা বললে আপনার গা কেন জ্বলবে? আপনি দিতে পারেন, আমি দিলে কেন গা জ্বলবে? দুঃখ, আপনার মুসিবত, আপনার কপাল পোড়া। কিছুদিন আগে আমি যেখানে বর্তমান খেতাবাতের দায়িত্বে আছি, সেইখানের মধ্যে একজন পাশের এলাকার একজন লোক, তিনি কি করেছেন যে বারবার যখন আমি প্রতিদিন প্রতি শুক্রবার সকাল মাইকে মিলাদ শরীফ মসজিদে পড়ি, তো ওনার কাছে যখন ওনার মুসল্লিরা বলেছে যে নোয়াগাঁও পঞ্চায়েত বোর্ড মসজিদের ইমাম সাহেব মাইকের কি সুন্দর মিলাদ কিয়াম করে, আপনি করেন না কেন? উনি জবাব দিয়েছে এটা কি হচ্ছে? বেদাত হচ্ছে। কি হচ্ছে? বিদআত হচ্ছে। কেন বিদআত হচ্ছে? বলতেছে এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। তাদেরকে এইভাবে বলতেছে। তখন একদিন আমাকে বলেছে যে হুজুর, এই ব্যাপার আপনি নাকি বিদআত করতেছেন। তখন আমি বলেছিলাম ওনাকে বলবেন একদিন আমার সাথে দেখা করার জন্য। তো উনি একদিন মসজিদে জুমার দিন আসলেন। আসার পরে ওনাকে যখন কথা হলো, ওনাকে বললাম আপনার কথাগুলো বলেন। তিনি বলেছেন যে এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। যদি আপনারা দেখাতে পারেন আমরা মানব, যদি আপনি দেখাতে পারেন মানব। তখন আমি পবিত্র কোরআনে সূরা আহজাব থেকে দলিল দিয়েছি। রব্বুল আলামিন বলেছে রাসূলের উপর দুরূদ পড়ার জন্য। এখানে বসেও বলে নাই, দাঁড়িয়েও বলে নাই। সুতরাং বসে দাঁড়িয়ে আপনি যেই কোনো অবস্থায় রাসূলকে সালাম দিতে পারেন। উনি এটা মানতে নারাজ। আমি দেখলাম যে ওনাকে যদি আমি এভাবে সার্বক্ষণ বুঝাতে যাই, উনি বুঝ নেবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এই জন্য তারা এটা মানবে না। তখন তাদের একেবারে মাথার মুকুট যাদেরকে মনে করে, এমন কয়েকজনের নাম বললাম। এক নম্বরে বললাম শামসুল হক ফরিদপুরি, যারা আমাদের দেশের কওমি ঘরানার ভাইয়েরা রয়েছেন, তানাদের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি, আজিজুল হক আল মাদানী। ওনাদের কথা বললাম, ওনাদেরকে কি মানেন? উনি বলছে হ্যাঁ মানি, ওনারা আমাদের আকাবের। বললাম ওনাদের কথাগুলো কি আপনার কাছে গ্রহণযোগ্য? হ্যাঁ গ্রহণযোগ্য। যদি ওনাদের কথাগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হয় আর ওনাদের কিতাব যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়, তবে তাদের বাংলা অনুবাদ করেছে ওনারা যে বুখারী শরীফের, এই বুখারী শরীফের ৫ম নম্বর খণ্ডের মেবি ৪০ নম্বর পৃষ্ঠার মধ্যে ওনারা মিলাদ কিয়াম সুন্দর মতো লিখেছে। আপনি সেটা মানতে সমস্যা কোথায়? যখন ওনাকে আমি দেখিয়ে দিলাম খুলে, এরপর উনি দেখার পরে বলতেছে এটা কোরআন হাদিস না থাকলে আমি কিভাবে মানবো? তখন আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম সকল মানুষের সামনে, যে আপনি একটু বলেন যে আপনি যে এই কাজটা করেছেন, আপনি যে বলতেছেন কোরআন হাদিস থেকে দিলে আপনি মানবেন, আপনার যারা আকাবির কোরআন হাদিসকে রিসার্চ করেছে, রিসার্চ করে তারপর বুখারী শরীফের
বাংলা অনুবাদ করেছে তানারা কি না বুঝে করেছে? আপনি তাহলে সবার সামনে বলেন যাদেরকে আপনি আকাবির হিসেবে মানেন তারা কিছু বুঝে বলে কিছু না বুঝে বলে, আপনি কি এটা মানবেন? এই কথা বলার পরে ওই ব্যক্তি বলল এটা তো হতে পারে না। উনি এদিক সেদিক করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বাইরে হয়ে চলে গেলেন। এরপরে আর এখনো পর্যন্ত আমার কানে আসে নাই যে উনি মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা মিলাদ ও কিয়াম করি প্রেমের টানে। আমার রাসূলকে আমি সালাম দিচ্ছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মনে করছি আমার রাসূল আমাকে দেখছে। বিশ্বাস আছে না? রাসূল আমাদেরকে দেখে কি দেখে না? দেখে কি দেখে না? এই পাওয়ার আমার আল্লাহ রাসূলকে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? আপনি বলবেন রাসূল দেখতে হলে কাছে আসতে হবে। রাসূল কাছে আসতে হবে কেন? আপনি জানেন কি কবরের মধ্যে যখন কোনো মানুষ রাখা হয়, যদি জান্নাতি কোনো ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, কবর থেকে সরাসরি রাসূলের রওজা পর্যন্ত তাদের কানেকশন হয়ে যায়। সেইখান থেকে ওপেনিং ওই জান্নাতি ব্যক্তিটা রাসূলের রওজা থেকে রাসূলকে দেখতে পায়। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা জান্নাতি বান্দা যদি কবর থেকে সরাসরি রাসূলকে দেখতে পায়, আমার রাসূল কেন রওজা মোবারক থেকে যে কোনো জায়গায় সবকিছু দেখতে পাবে না? আপনাদের দেশে আমাদের দেশে মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? এট এ টাইম ভারতে পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রে মানুষ মারা যায় কি যায় না? এই সবার জান কবজ করার জন্য 15-20 জন আজরাইল আছে না? আজরাইল কয়জন? 15-20 জন নাই? আজরাইলের গ্রুপ নাই? নাই। তাহলে সব জায়গার মধ্যে একজনই জান কবজ করে। একজন আজরাইল যদি সারা বিশ্বের সব জায়গার মধ্যে গিয়ে এট এ টাইম মানুষের জীবন নিতে পারে, আর ওই আজরাইলকে সৃষ্টি করা হতো না যে নবী না হলে ওই নবী কি চাইলে হাতে থালোর মধ্যে সারা পৃথিবী দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। হে আল্লাহ, কতটুকু আপনি আলামিন বানিয়েছেন? আমার আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ আলম তৈরি করেছি, পুরো ৮০,০০০ আলমের জন্যই আমার নবী রহমত। আর জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কথা? কেউ যদি আপনাদেরকে বিভ্রান্তি করে আপনারা কি তাদেরকে বলে দিতে পারবেন না? সোজা কথা, যদি কোনো দলিল আপনি না পান, কোনো কিছুই মনে আসছে না, একটা কথা বলে দিবেন আমি রাসূলকে ভালোবাসি, দাঁড়িয়ে মিলাদ পড়ব, রাসূলের সামনে কিয়াম করব, কারো গা জ্বললে কিছুই করার নাই। আমি চাই না যে আপনি আপনার অবস্থান থেকে আপনি এসে কোনো বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনার মন চায় তো আপনি পড়বেন, মন চায় না তো পড়বেন না। তবে হ্যাঁ, আপনি কখনো পড়া যাবে না এই কথা বলতে পারবেন? পারবেন? আজানের আগে সালাতুস সালাম নিয়ে বিভিন্ন জায়গায় কথা হয়। দুরূদ শরীফ আজানের আগে সালাতুস সালাম নিয়ে বাহাস হয়েছে। টিএনও অফিসের মধ্যে রামগঞ্জ, এখনো পর্যন্ত থানার মধ্যে খোঁজ করলে পাবেন ওই স্বাক্ষরকৃত লিপি, যে আজানের আগে সালাতুস সালাম নিয়ে, আজানের আগে সালাতুস সালাম পড়া নিয়ে বাহাস হয়েছে। সেই বাহাসের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পন্থীরা বিজয় অর্জন করেছে। সহজ ভাষায় আপনি যদি আবু দাউদ শরীফ খোলেন, কিতাবের নাম আবু দাউদ, কিতাবের নাম কি? আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের 519 নম্বর হাদিসটা আপনি খুলে দেখেন। বানু নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবী নবীজির, ওই মহিলা সাহাবী বলতেছে যে একদিন উনি বলতেছে যে আমি প্রতিদিন খেয়াল করতাম যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, তিনি মসজিদে নববীর পাশে আমার বাড়ি ছিল, আর আমি দেখতাম তিনি একটা উঁচা জায়গা যেখান থেকে মিনারা, যেখান থেকে সেই মুয়াজ্জিন বেলাল আযান দিত, তিনি প্রতিদিন আসতেন ফজরের আগে। যখন ফজরের সময় হইতো আমি দেখতাম প্রতিদিন তিনি আযানের আগে একটা দোয়া পড়ে তারপরে প্রতিদিন আযান দিতেন। বলি সুবহানাল্লাহ। দোয়াটা হলো কি? আচ্ছা, আমরা দুরূদ বলতে কি বুঝি? রাসূলের উপর দোয়া করা, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা কি বলি? হে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আপনি আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের নূর মুস্তাফার উপর আপনি রহম করুন, আপনি নবীজিকে বরকত দান করুন। এই যে দোয়াটা নবীকে এবং নবীর আহলে বাইতকে সালাম দিচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল পরিবার পরিজনকে সালাম দেওয়া হচ্ছে, এটার নাম হলো দুরূদ। ওই জায়গার মধ্যে বনু নাজ্জার গোত্রের মহিলা বলতেছে যে হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আযানের আগে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। তিনি বলতেছেন যে তিনি একটা দোয়া পড়তেন যে হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে পানাহ চাচ্ছি, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। সেই বেলাল বলে কি আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এরপরে বেলাল বলতো যে আপনি যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছে কুরাইশ বংশের মাধ্যমে আপনি ইসলামটাকে কায়েম করেন, তাহলে পরিবার বর্গ রাসূলের পরিবার রাসূলের গোত্রের জন্য তিনি দোয়া করতেন। এটাও দুরূদ বলি সুবহানাল্লাহ। তাহলে এই স্পষ্ট দলিলগুলো থাকার পরে আইয়ুকিমু দীনাকা আলা কুরাইশিন আইয়ুকিমু দীনাকা, যে আপনি কুরাইশদের মাধ্যমে ইসলামটাকে কায়েম করবেন, এই দলিল থাকার পরেও যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। তো বলতেছিলাম এই যে শবে বরাত আমাদের মধ্যে এসেছে, শবে বরাত এটা কি ভালো না খারাপ? দুঃখজনক একটু কথা। আপনি দেখেন যে গত আপনি 20-30 বছর পিছনের দিকে খেয়াল করলে দেখবেন যে মসজিদের মধ্যে শবে বরাত শবে মেরাজের যখন সময় আসতো মসজিদ ভরে যাইতো, যে মানুষ আর মানুষ, যে একটা ওয়াজ মাহফিলের মধ্যে হেজাক লাইট জ্বালিয়ে মাহফিল হইতো, একটা বাঁশের আগায় একটা দুইটা মাইক ঝুলিয়ে তারপরে সেখানে মাহফিল হইতো, কিন্তু মানুষ ছিল পরিপূর্ণ, ঠিক কিনা? আজকে দেখেন মসজিদের মধ্যে শবে বরাতের রাত্রিতে মানুষ আসে না কেন? আমাদের সমাজের মধ্যে সবার কানে কানে একটা কথা জানিয়ে দেওয়া হচ্ছে এটা বিদআত নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন মেরাজ করতে যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে আমার নবী প্রথম আসমানের মধ্যে যায়, যাওয়ার পরে সেইখানের মধ্যে হযরত আদম সফিউল্লাহর সাথে দেখা হয়ে যায়। আমার রাসূল যখন আদম সফিউল্লাহর সাথে দেখা করে দ্বিতীয় আসমানে যায়, তৃতীয় আসমানে, এইভাবে প্রতিটা আসমানকে শেষ করে আমার রাসূল যখন ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানের মধ্যে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়। আমার নবীজি যায় সপ্তম আসমানের মধ্যে আল্লাহর কাছে যখন দিদারে চলে যায়, আরশ মুআল্লা থেকে যখন ফিরে আসে আমার নবীজি আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে নিয়ে আসে। আর যখন এই ওয়াক্ত নামাজগুলো নিয়ে মুসা কালিমুল্লাহর দরবারে আসে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার উম্মতের জন্য? আমার রাসূল বলে আমায় ও মুসা কালিমুল্লাহ রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনার উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে আরো কমিয়ে আনেন। আবার চলে গেলেন আল্লাহর কাছে, আবার যাওয়ার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত দিলেন। এইভাবে আসে আবার মুসা কালিমুল্লাহ পাঠায়, এইভাবে একে একে 9 বার পাঠানোর পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইলো। এরপরে মাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আসে, এরপরে মুসা কালিমুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে 5 ওয়াক্ত পড়তে পারবে না, আল্লাহর কাছ থেকে আরো কিছু কমিয়ে আনেন। আমার রাসূল বলে ভাই, ও আমার ভাই মুসা, আমি আমার আল্লাহর কাছে আর যাইতে পারবো না, আমার কাছে লজ্জা লাগতেছে। এবার যদি প্রশ্ন করি মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আমার নবীকে একে একে কেন 9 বার পাঠাইলো? কেন আমার নবীর কাছে মুসা কালিমুল্লাহ আমার রাসূলকে আল্লাহর কাছে 9 বার পাঠাইলো? মুসা কালিমুল্লাহ তো চাইলে প্রথমে বলতে পারতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, কিন্তু না না না, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন নবীকে পাঠায় 5 ওয়াক্ত করে করে কমিয়ে নবীজি আনতেছে, কিন্তু
মুসা বলে না আপনি নবী, আপনি 5 ওয়াক্ত আনেন কিংবা আরো কমিয়ে আনেন, এই কথা না বলে বারবার পাঠাচ্ছে। ও ভাই মুসা কেন এমন ভাবে আমাকে আল্লাহর কাছে পাঠাও? মুসা কালিমুল্লাহ জবাব দিচ্ছে, আমি আল্লাহকে বলেছি রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই, কথা বলে মন ভরে না, আমি আল্লাহর আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে ও মুসা রে কখনো পারবি না, কখনো আমার সাথে দেখা করতে পারবি না। মুসা বলে আল্লাহ দেখা করতে চাই। আল্লাহ বলে যখন এতই খায়েশ হয়েছে তুর পাহাড়ের মধ্যে চলে আয়। তুর পাহাড়ের মধ্যে আসার পরে যদি তুমি আমার নূরের ঝলক সহ্য করতে পারো তবেই তুমি আমার সাথে দিদার করতে পারবে। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ যে তুর পাহাড়ের মধ্যে গেল, আল্লাহর নূরের তাজাল্লুতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু মুসা আল্লাহর সেই নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, আল্লাহকে দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, একে একে 9 বার আল্লাহর কাছে পাঠাইছি, এই জন্য আমি তো আল্লাহকে দেখতে পারি নাই। যেই চোখ আমার আল্লাহকে দেখেছে বারবার ওই চোখ দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু দুঃখ রয়ে গেল, আল্লাহকে দেখব কিন্তু আল্লাহকে দেখতে পারি নাই। এখন দুঃখটা দূর হয়ে গেল, যেই চোখ আপনি নবীর ওই চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখেছেন, আর আমি মুসা আপনার চোখ দেখে আল্লাহ দেখার স্বাদ মিটিয়ে নিয়েছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ওই নবী পেয়ে খুশি না বেজার? আর জোরে বলুন আমরা ওই নবী পেয়ে খুশি না বেজার? ওই নবী পেয়ে খুশি হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল, ওই নবী পেয়ে খুশি হয়েছে तमाम মানবকুল, ওই নবী পেয়ে খুশি হয়েছে 18,000 মাখলুকাত, ওই নবী পেয়ে খুশি হয়েছে 80,000 আলাম। সকল কিছু খুশিতে আত্মহারা হয়ে আছে। আমার রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলে মানব জাতি সৃষ্টি করলেন। ফেরেশতারা নিষেধ করার পরেও আমার আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেন। মানব জাতি সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একে একে 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 কে পিছনে ফেলে একটা জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলতে হবে ওই জাতিটা কি জাতি? ওই জাতিটা হলো মানব জাতি। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে অনেকগুলো ধর্ম যখন হয়ে গিয়েছে, মানুষের মধ্যে অনেক ধর্ম চলে এসেছে, তার মধ্যে একটা ধর্মকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করেছি, আর ইসলামের মধ্যে আমি পরিপূর্ণতা রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ধর্মগুলোর মধ্যে একটা ধর্মকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সেটাই হলো ইসলাম। বলি সুবহানাল্লাহ। এরপর ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়ায় আসলো। এই 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের মধ্যে যদি 1,24,000 পয়গম্বর ধরি, তার মধ্যে 1,23,999 জনকে পিছনে পেলে একজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন, নবিউল আম্বিয়া বানিয়েছেন। ওই নবিউল আম্বিয়া রাসূল আরবি নূর নবীজি আমাদের নবী। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সবসে আলা আলা हमारा नबी आला हजरत अजीम बरकत डाक दिया बोले सबसे आला ओ आला हमारा नबी, আমার নবী হলো সবচেয়ে ভালো এবং উঁচু। বলি সুবহানাল্লাহ। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার রাসূল বলে দিয়েছে বনি ইসরাইলের তো 72 কাতার, তাদের মধ্যে হয়েছে উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে, তার মধ্যে 72টা জাহান্নামে যাবে, একটা মাত্র কাতার সেই কাতারটাই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ
ওই কাতারটার নাম কি? আমার রাসূল বলে ওই কাতারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলি সুবহানাল্লাহ। আর আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত শ্রেষ্ঠত্বের মধ্যে রয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ। প্রথমত মানবকুল সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব মানব জাতিকে দান করেছে, তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়ে শ্রেষ্ঠ ধর্মের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবীকে বানিয়েছে, আমার নবীর মাধ্যমে শ্রেষ্ঠ পবিত্র কিতাব কোরআনকে অবতীর্ণ করেছে, শ্রেষ্ঠ আমি উম্মতদেরকেও বানিয়েছে, আমাদেরকে শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দান করেছে। অথচ উম্মত হয়েও আমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের সঠিকভাবে আমরা যে আল্লাহর শ্রেষ্ঠ উম্মত সেটাকে প্রমাণ করতে পারি না। আমরা যে আল্লাহর বান্দা শ্রেষ্ঠ এই কথাটাকে আমরা সঠিকভাবে প্রমাণ করি না, কারণ আমাদের কিছু ঘাটতেড়া রয়েছে, আমাদের মধ্যে কিছু গুমজামি রয়েছে, ঠিক কিনা? আজকে এই গুমজামির কারণে ঘাটতেড়ামির কারণে সবে বরাতকে বেদাত বেদাত বলে মানুষকে মসজিদ থেকে বাইর করে সেই ডিজে গানের পার্টির মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই ঘাটতেড়ামি গুমজামির কারণে আমাদের সমাজ থেকে সবে মেরাজের আলোচনা দূর করে দেওয়া হচ্ছে, রবিউল আউয়ালের আনন্দ র্যালি দূর করে দেওয়া হচ্ছে, রবিউল আউয়ালের মাহফিলগুলো মিলাদুন নবীর মাহফিলকে দূর করে দেওয়া হচ্ছে। আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতেছে। আল্লাহর কাছে সবাই মন খুলে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে, বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমানরা যেখানে সর্বোচ্চ পাওয়ারে চলার কথা, আজকে মুসলমানের বিরুদ্ধে লাগার কারণে আজকে দেখেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, ঠিক কিনা? আমাদের সবাইকে বুঝ নিতে হবে, মুসলমান দ্বন্দ্ব করা যাবে, মুসলমান দ্বন্দ্ব করা যাবে। আমরা চাই প্রত্যেকটা মুসলমান এক হবে। আমার রাসূল বলেছে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, দুনিয়ার এক প্রান্তে যদি একজন মুসলমান আঘাত পায়, অপর প্রান্ত থেকে অপর মুসলমান সেটার ব্যথা অনুভব করবে, তবে সে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। বলি সুবহানাল্লাহ। অথচ এক মুসলমানকে মারলে আরেকজনে খুশি হয়, আস্তাগফিরুল্লাহ। এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুক, বলি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? এই মিলাদুন নবীর মাহফিলটা প্রতিটা বছর হোক, আপনারা চান কি চান না? এই মিলাদুন নবীর মাহফিলের অ্যারেঞ্জ করতে খরচ আছে না নাই? আপনারা কি সামান্যতম কিছু খরচ করবেন না? করবেন না? এই মিলাদুন নবীর মাহফিলে খরচ করলে লস নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মিলাদুন নবীর মাহফিলে যদি কোনো ব্যক্তি আমার নবীর আগমনে সন্তুষ্ট হয়ে মিলাদুন নবীর খুশিতে যদি একটা দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমি আবু বকরের সাথে সে জান্নাতে থাকবে। আর জোরে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আবু বকরের সাথে জান্নাতে থাকতে চান না? আবু বকর কি নরমাল কোন রাসূলের উম্মত ছিল? আমাদের মতো সাধারণ কেউ ছিল? আবু বকর কোন আবু বকর? যে আবু বকরের আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবার তিনটা করে অভ্যাস বলো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা সুন্দর অভ্যাস আছে। কি অভ্যাস তোমার? তোমার কি চাও? তুমি সবচেয়ে বেশি আনন্দ কিসে পাও? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে চাই। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি থাকতে চাই। 3 নাম্বারে, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল সয় সম্পত্তি আপনার কদমে কুরবান করতে চাই। সুবহানাল্লাহ। ওই আবু বকর আমার রাসূল বলেছে, ইসলাম প্রচারে আমার যখন কষ্টসাধ্য সময় ছিল, আমার আবু বকর আমার সাথে থেকে আমাকে ইসলামের জন্য সাহায্য করেছে। ওই আবু বকরের সাথে যদি জান্নাতে থাকার ইচ্ছা পোষণ করেন, এই আশা যদি অন্তরে লালন করেন, মিলাদুন নবীর মাহফিলে খরচ করতে হবে। করবেন কি করবেন না? সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনার সামর্থ্যে থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যেই ব্যক্তি পবিত্র মিলাদুন নবীতে খরচ করলো, মিলাদুন নবীর মাহফিলে একটা দিরহাম ব্যয় করলো, শুনে নাও ওই ব্যক্তিটা, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে নাও যে সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলে, যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে খরচ করলো, মিলাদুন নবীর মাহফিল উদযাপন করলো, ওই ব্যক্তি সম্পর্কে জানো কি? ওই ব্যক্তি সম্পর্কে আমি বলে দিচ্ছি,
সে যেন ইসলামকে পুনরায় জীবন দান করলো। বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যেই ব্যক্তি মিলাদুন নবীতে খরচ করলো, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল উদযাপন করলো, ওই ব্যক্তিটার সম্পর্কে শুনে নাও, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে সে যেন বিনা হিসেবে জান্নাতে যাবে। এই মিলাদুন নবী করলে লস নাকি লাভ? নামাজের কথা হয়েছে কি হয় নাই? কোরআনের কথা হয়েছে কি হয় নাই? দুরুদের কথা হয়েছে কি হয় নাই? ইসলামের সর্বোত্তম কাজগুলোর কথা যেখানের মধ্যে হয়, এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে আপনি যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা কোনটা? আমার রাসূল বলে যে এটা মসজিদ, যেখানের মধ্যে সিজদা দেওয়া হয় আমার প্রভুকে, ওটা হলো সবচাইতে উত্তম। সবচাইতে নিকৃষ্ট হলো বাজার দোকান, যেখানের মধ্যে গীবতের চর্চা হয়, ওই নিকৃষ্ট কাজ থেকে তোমরা দূরে থাকিও। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা দোকানের চাইতে মসজিদকে বেশি প্রাধান্য দেব। আজানের সময় হলে নামাজগুলো ঠিকমতো পড়বেন কিনা? আজানের সময় আজান দিলে আপনারা মসজিদে চলে আসবেন কিনা? নাকি এটা শুধু আজকে দুঃখজনক ব্যাপার যে আমরা আলোচনা শুনি কিন্তু আমরা আমল করি না। আপনি যদি সারা রাত ওয়াজ শুনেন, ওয়াজ শোনার পরে বলেন হুজুর আজকে ফাড়াই ফালাইছে, ভালোই লাগছে হুজুরের কণ্ঠরে, কিন্তু সকালবেলা থেকে নামাজটা আর পড়লেন না, আপনার এই ওয়াজ শোনা কোনো কাজে আসবে না। আপনার ওয়াজ শোনাটা তখনই কাজে আসবে যখন আপনি প্রতিটা কথাকে কাজে লাগাবেন। আগেরকার সময় মানুষ, ওই যে বলছিলাম না যে দুইটা মাইক ঝুলাইতো, একটা হেজাক লাইট কিংবা দুই তিনটা হারিকেন কপি জ্বালিয়ে যে মাহফিলগুলো হতো, সেইখানের মধ্যে থেকে মানুষ আলোচনা শুনতো। আলোচনা শোনার পরে যাইতে যাইতে বলতো হুজুরে এই কথাটা বলেছে, এই আমলটা করতে বলেছে, এটা আমরা করব। হুজুর এইভাবে দুরূদ শরীফ পড়তে বলেছে, এইভাবে পড়বো। এই জিনিসগুলো ঝপতে ঝপতে বাড়ি যাইতো। আর এখন দুঃখজনক ব্যাপার, মাহফিল থেকে যাওয়ার সময় ভাবতে থাকে, হায় রে হুজুর তো আজকে আলোচনা করে সব পাড়াই ফালাই, মজাই লাগছে, হুজুর বলে দিয়েছে বেদাত, মিলাদ কিয়াম করা লাগবে না, এটা বেদাত। আসলে তো এটা কই আছে, দরকার নাই। এই শিখে যাচ্ছে। মাহফিল থেকে যাওয়ার সময় বলতেছে হুজুর তো বলেছে শবে বরাত বেদাত, যাব না আর মসজিদে। হুজুর তো বলেছে শবে মেরাজ বেদাত, এটা মসজিদে আর যাব না। এইভাবে বলে বলে মসজিদ থেকে দূরে মানুষ সরিয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল শুনে। নাউজুবিল্লাহ বলবেন না? এদের ওয়াজে যাবেনও না, এদের ওয়াজ শুনবেনও না। যেই ওয়াজে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, কোরআন সুন্নাহর প্রকৃত কথা হয়, আপনাকে ওলি আউলিয়ার প্রেমে দীক্ষিত করার চেষ্টা করা হয়, যেখানে মধ্যে নবীর প্রেমের মধ্যে দীক্ষিত করার চেষ্টা করা হয়, যেখানে আল্লাহর প্রেমের মধ্যে ডুবানোর চেষ্টা করা হয়, ওই মাহফিলগুলোতে যাবেন, নিজের ঈমানকে তাজা করবেন। এই দুনিয়া এবং আখিরাত দুইটা জাহানে আপনি পরিপূর্ণতা পাবেন। বলি সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছি আপনাদেরকে। আপনাদের মসজিদে খেতাবতের দায়িত্ব প্রায় 3 বছর পালন করেছি। আপনারা এখনো আমাকে অনেক ভালোবাসেন, এখন অনেক ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের এই দিন, এই যে ভালোবাসার ঋণটা আমি কখনো পরিশোধ করতে পারবো না। এখন আপনাদের একটা মাহফিল হলে আমাকে ডাকবেন। অনেকে আসার পরে অনেকে দোয়া চেয়েছেন। আমি অনেক বড় গুনাহগার। একটা কথা বলে দিচ্ছি, পোস্টারের মধ্যে একটা লেখা হয়েছে, আমার নামের মধ্যে লেখা হয়েছে প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। দয়া করে এত বড় লকব আমাকে দিবেন না। আমি এটার উপযুক্ত নই, আর আমি মুফাসসিরে কোরআনও নই। আমি সাধারণ এখন একজন ছাত্র। আমি এখনো পড়াশোনা করতেছি। আমি চাই আমি যতটুকু শিখেছি, শিখছি, এগুলো নিজে আমল করার চেষ্টা করি এবং 2-4টা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি এইভাবে শুনে, এইভাবে পড়ে এটা বুঝেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই লকবগুলো অনেক দামি দামি, অনেক বড় পর্যায়ের, এতটুকু আমাদের এখনো আমি যেতে পারিনি। আপনারা ভালোবাসেন, এই ভালোবাসা থেকে লিখেছেন, তাই অনুরোধ করব এমন লেখাগুলো কখনো লিখুন না। সম্মানিত মুসল্লিগণ, আপনাদেরকে শেষ কয়েকটি কথা বলে যাচ্ছি। সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভেদ লেগেই আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একজন মুসলমান, আমার রাসূল বলেছে প্রকৃত মুসলমান তুমি কখনো হতে পারবে না তোমার হাত এবং মুখ থেকে যদি অপর মুসলমান পরিত্রাণ না পায়। আপনার কথাগুলা, আপনার আচরণগুলা কষ্টদায়ক যেন না হয়, কাউকে কষ্টদায়ক যেন না হয়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, হে আমার আয়েশা, তুমি আজকে আমার কাছে কিছু একটা চাও।
খারাপ লাগতেছে আপনাদের কাছে কথাগুলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলতেছে আয়েশা আমার কাছে কিছু একটা জিনিস চাও, তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আয়েশা ভাবলো, হ্যাঁ আমার নবীর কাছে আমি যেটা চাইবো সেটাই, কিন্তু আমি কোনটা চেয়ে যেন আবার লসে পড়ে যাই কিনা। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কারো সাথে কি আমি এই নিয়ে একটু পরামর্শ করতে পারি? রাসূল অনুমতি দিলেন। সাইয়েদনা আবু বকরের সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা গিয়ে বলল, বাবা জান আমার রাসূল বলেছে যে আমাকে তার কাছে কিছু একটা চাইলে সেটা আমাকে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। বাবা আমি রাসূল থেকে অনুমতি এনেছি, পরামর্শ করব আপনার সাথে, একটু আমাকে বলেন না আমি কি চাইতে পারি রাসূলের কাছে, কি চাইতে পারি? সাইয়েদনা আবু বকর কোন সম্পদের লোভ যার মধ্যে ছিল না, ক্ষমতার লোভ যার মধ্যে ছিল না, অন্য কেউ হলে অথবা আমরা দিলেই পাবো, বললেই পাবো, এমন যদি কোনো অফার আমাদেরকে করা হয় আমরা বাড়ি গাড়ি বহুত কিছু চাইতাম, ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা কিছুই চান নাই, বাবার কাছে গিয়ে বলেছে, কারণ বাবা এমন তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, তিনি যেটা চাইবেন এটা নিশ্চয়ই মহামূল্যবান কিছু থাকবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যখন মা আয়েশা সিদ্দিকা বলল, বাবা নবীর কাছে কি চাইতে পারি, আপনাকে একটু পরামর্শ দেন। আবু বকর বলে, হে আমার মেয়ে, হে আমার আয়েশা শুনো, নবীর কাছে যাইয়া একটা জিনিস চাইবা, সেটা কি? নবীকে বলবা মেরাজে আপনি আল্লাহর সাথে দিদার করেছেন, সেখান থেকে আসার পরে এখনো কাউকে জানান নাই এমন একটা গোপনীয় কথা আমাকে জানান। সুবহানাল্লাহ। আয়েশা নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার চাওয়াটা চাইবো। কি চাও আয়েশা বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি আমাকে জানান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মেরাজে আপনি গিয়েছেন, মেরাজে অনেক কিছু আল্লাহ দিয়েছে, একটা গুরুত্বপূর্ণ এমন একটা নিউজ আমাকে দেন যেটা এখনো পর্যন্ত দেন নাই, এমন একটা নিউজ আমাকে দেন, আমাকে এমন একটা নিউজ দেন যেটা আপনি এখনো কাউকে জানান নাই। তখনই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলে, হে আমার আয়েশা একটা কথা শুনো, যে আমি আমার আল্লাহ থেকে নিয়ে এসেছি, এখনো কাউকে দেওই নাই, এমন একটা কথা হলো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যখন কোনো মুসলমান একজন আরেকজনের সাথে যখন বিভেদ লেগে যায়, ওই দুইটা বিভেদ যখন মীমাংসা করে দেওয়া হয়, এটা আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। বলি সুবহানাল্লাহ।